Hi everyone, this is Shananda Starot. চলো ডেফিনেটলি লাভ রিডিং করবো, প্লাস এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স প্লাস নন এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স। তোমরা এটা নো কন্ট্যাক্ট সিচুয়েশনের উপরেই হবে, নো কন্ট্যাক্ট অফার। তোমরা তোমাদের পার্টনারের নাম খুব 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 ডিপলি 3 times or 5 times নিয়ে নেবে। আর এটা হচ্ছে জেনারেল রিডিং, আর হচ্ছে এটা টাইমলেস রিডিং। তার সাথে সাথে তোমরা এটা যখনই দেখবে না কেন, আর আরেকটা জিনিস, সবার সাথে এই ভিডিওটা যে রেজোনেট হবে এরকম কিন্তু কোনো রকমের কথা নেই। তোমাদের যাদের মনে হবে যে না এই ভিডিওটা আমার সাথে রেজোনেট হচ্ছে কিছুটা হলেও, দ্যাট মিনস এই ভিডিওটা তোমাদের জন্য। আদারওয়াইজ সরি, মানে যদি না মিলে থাকে দ্যাট মিনস এই ভিডিওটা তোমাদের জন্যই নয়, তোমরা কাইন্ডলি স্কিপ করে যাবে। তো চলো দেখে নিচ্ছি যে তোমাদের পার্টনারদের আপকামিং 24 আওয়ার্সে তোমাদের প্রতি কারেন্ট ফিলিংস কী, মানে তোমাদের প্রতি ফিলিংস কী থাকবে, নট কারেন্ট ফিলিংস, আপকামিং 24 আওয়ার্সে ফিলিংস কী থাকবে। পার্টনারের নাম নিয়ে নাও, ঠিক আছে, 3 times 5 times। আর যাদের 24 ঘন্টায় পার্টনারের নাম মাথায় ঘোরে তো সেটা নেওয়ার দরকার। 9 of Pentacles, সরি হেডফোনটা 24 ঘন্টাই থাকে কানে, ভালো না এটা একদমই। নেক্সট 5 of Swords, এমপ্রেস, বাবা, 4 of Wands, 8 of Cups, বটম অফ দ্য ডেকে যেটা এসেছে 4 of Pentacles। শোনো, 9 of Pentacles, 9 of Pentacles, দ্যাট মিনস আপকামিং 24 আওয়ার্সে তোমাদের পার্টনারদের কিন্তু চেজিং যেটা এনার্জি সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। আর তোমরা যে সেলফ মেড সাকসেস, তোমাদেরকে তোমাদের পার্টনাররা কিন্তু ভীষণ ফ্যাশনেবল মনে করে, ভেরি ফ্যাশনেবল, মানে চেঞ্জেস, অ্যাট্রাকটিভ এই ব্যাপারগুলো। কারণ কি, একটা লেডি দেখো এখানে খুব সুন্দর একটা ড্রেস পরে মানে দাঁড়িয়ে আছে, সরি কথা বলতে একটু অসুবিধা হচ্ছে, দ্যাট মিনস আর ফ্যাশনেবল হয়তো দেখবে, হয়তো তোমরা এফবিতে এমন কিছু দিয়ে ফেলেছো যার জন্য হয়তো চেজিং এনার্জিটা বেশি থাকবে, অ্যাট্রাকটিভ, তোমাদের ভ্যালুটা বুঝতে পারবে। ভ্যালু কিন্তু দেবে তোমাদেরকে আপকামিং 24 আওয়ার্সে। ভ্যালুটা কেন দেবে তোমাদের পার্টনাররা? কারণ তোমাদের পার্টনাররা, আমি একটা জিনিস দেখছি, ইচ্ছা করে তোমাদের সাথে না ঠ্যাস আঘাত দিয়ে কথা বলে, ট্যারা অ্যান্সার এই জিনিসগুলো কিন্তু দিচ্ছে। এবার এটা দেওয়াতে তোমাদের পার্টনাররা এখন কিন্তু ইচ্ছাকৃতভাবে করে এই জিনিসগুলো, ইচ্ছাকৃতভাবে। হার্ট করা তো তোমাদের পার্টনারদের একটা নেচারেই রয়েছে। যাই হোক, তারপরে কি করবে, 5/3 কেয়ার ব্যাপারটা দেখাবে, দ্য এমপ্রেসের কার্ড। ইচ্ছাকৃতভাবে হার্ট করার পর আবার রিলেশনশিপে গ্রোথ চাইবে, দ্য এমপ্রেসের কার্ড এসছে। এমপ্রেস মানে তোমাদের পার্টনাররা তোমাদেরকে সব দিক থেকে একেবারে কি বলবো, একটা রিলেশনশিপে গ্রোথ চাইবে, সব দিক থেকে তোমরা পারফেক্ট। তো যাবে কোথায় পার্টনার? পার্টনার তো তোমাদেরকেই লাগবে। আচ্ছা, অনেকে এখানে কিন্তু মডেলিং করছো বা নিজের উপরে আই থিঙ্ক ভীষণ ফোকাসড, মানে ভীষণ ফোকাসড। কারণ এমপ্রেস কী করে, এমপ্রেস দ্যাট মিনস সেলফ লাভ করছে, ভীষণ ফোকাসড, ফ্যাশনেবল। হয়তো তোমরা কেউ জিম যাচ্ছ বা কেউ হয়তো দেন
কোনো হয়তো ফ্যাশনেবল কোনো ড্রেস পরছো, হয়তো নিজের সেলফ লাভের জন্য, তো যার জন্য তোমাদের পার্টনারদের না তোমাদের প্রতি অ্যাট্রাকশনটা আরও বাড়বে। অ্যান্ড দেন গ্রোথ তো চাইবেই চাইবে, প্লাস 4 অফ ওয়ান্স সেলিব্রেট করতে চাইবে তোমাদের সাথে কিন্তু বিয়ে থা করতে চাইবে তোমাদের পার্টনাররা। গ্রোথ, রিউনিয়ন করার ব্যাপারটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। এই রে, কেউ আমাকে আবার মেসেজ করেছে, তুমি কি হিন্দু? ও গড, হ্যাঁ আমি ডেফিনেটলি আমি হিন্দু। মানে একটা ফ্যাট করে একটা মেসেজ আসলো, মানে কোশ্চেনগুলো কি সিরিয়াসলি, আই এম ডেফিনেটলি হিন্দু। আমাকে দেখে কি হিন্দু মনে হয় না? যা 4 অফ ওয়ান্স 1111 মিরাকেল, একটা মিরাকেল কিন্তু ঘটাবে তোমাদের পার্টনাররা। ফিলিংস কিন্তু রয়েছে, ভরে ভরে ফিলিংস। রিউনিয়ন করবে। আর আরেকটা জিনিসও মানে ফিলিংস, যে তোমাদের পার্টনাররা চাইবে তোমাদের প্রতি যেটা ফিলিংস, সব কিছু ছেড়ে ছুঁড়ে পুরনো তোমরা তোমাদের পার্টনারের দিকে এগো। আর তোমাদের পার্টনাররাও চায় যে যা হয়েছে হয়েছে, এখন সব কিছু ছেড়ে ছুঁড়ে, কারণ তোমাদের পার্টনাররা অনেকেই বাইরে রয়েছে, সব কিছু ছেড়ে ছুড়ে এখন তোমাদের পার্টনাররা কিন্তু তোমাদের কাছেই আসতে চাইবে। কেন আসতে চাইবে জানো? কারণ তোমাদের পার্টনাররা তোমাদেরকে ভীষণ ভ্যালু দেবে। হ্যাঁ, সেটা নিজের মতন করে করবে, কারণ তোমাদের পার্টনাররা কিন্তু নিজেকে ছাড়া কিছু বোঝে না। মানে নিজের মতন করে কথাবার্তা বলবে, মানে যখন মনে হবে ইয়েস কথা বলবো, যখন মনে হবে না না, মানে এরকম একটা ব্যাপার। একটু সেলফিশ রয়েছে, মানে নিজের স্বার্থে কথা বলা, কিছুটা নিজেদের স্বার্থ ঠিক না, মানে ওদের হয়তো নেচারটাই এরকম। আর সব থেকে বড় কথা, তোমাদের পার্টনাররা কিন্তু আস্তে আস্তে আপকামিং 24 আওয়ার্সে যেটা ফিলিংস দিলাম, পেন্টাকালস ছাড়বে কিন্তু না। কারণ তোমাদের পার্টনাররা কিন্তু চাচ্ছে রীতিমতন যে পুরনো সব কিছু ভুলে ভুলে তোমরা তোমাদের পার্টনারকে আঁকড়ে ধরে রাখো। আবার তোমাদের পার্টনাররাও কিন্তু তোমাদেরকে আঁকড়ে ধরেই বাঁচতে চাইছে, কারণ তোমাদের পার্টনাররা কিন্তু তোমাদের সাথে কিন্তু একটা ফিউচার দেখে, ফিউচার স্টেবিলিটি, কারণ ট্রাস্ট করে। ডেফিনেটলি ট্রাস্টটা বাড়বে। এটা হচ্ছে তোমাদের পার্টনারদের আপকামিং 24 আওয়ার্সে তোমাদের প্রতি, এটা হচ্ছে কারেন্ট ফিলিংস। ঠিক আছে, ফিলিংস। এবার আমি একটা জিনিস দেখে নেব, তোমাদের পার্টনারদের সাথে তোমাদের পার্মানেন্ট রিইউনিয়নটা কতদিন? ইউনিভার্স কি বলছে? সেভেন অফ কাপস, ডেফিনেটলি দেখো রিউনিয়ন হবে, কিন্তু বাট রাইট নাও তোমাদের পার্টনাররা কিন্তু একটু কনফিউজড এনার্জিতে রয়েছে, কারণ কী করে কী করবে। ঠিক আছে, দেখো এখনই রিউনিয়ন হবে এটা কিন্তু আমি একদমই বলবো না, কারণ তোমাদের পার্টনারদের মধ্যে একটু কনফিউজড এনার্জি আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, বিকজ 7 অফ কাপস এসছে, দে হ্যাভ অপশনাল চয়েসেস। ঠিক আছে, রিস্ক তো ওঠাতে হবে তোমাদের সাথে যদি রিউনিয়ন করতে হয়, কারণ তোমাদের পার্টনাররা কিন্তু তোমাদেরকে নিয়ে ভীষণ চিন্তাভাবনা করছে। রিউনিয়নের ব্যাপারে ওরা ডেফিনেটলি কিন্তু চিন্তাভাবনা করছে, কারণ পেজ অফ কাপস আস্তে আস্তে মানে তোমাদের প্রতি ওদের একটা ডিপ ভালোবাসা, ডিপ ইমোশনটা কিন্তু ইনক্রিজ হচ্ছে। নাইট অফ কাপসের এনার্জি এসছে। ঠিক আছে, ওরা আস্তে আস্তে ধীর স্থির গতিতে তোমাদের দিকে এগোবে। তারপরে যখন ভিশনটা তোমাদেরকে নিয়ে পুরো ক্লিয়ার হয়ে যাবে যে ইয়েস তোমরা তোমাদের পার্টনারের জন্যই রয়েছো, তারপরে এস অফ পেন্টাকলস, তারপরে শুরু হবে একটা রিউনিয়ন। এটা মোটামুটি ধরো টোটাল যদি সব মিলিয়ে আমি বলতে যাই, তোমাদের কিন্তু এটা তো 1 বছর লাগবে অনেক। এই রিউনিয়নে তোমাদের পার্টনারদেরকে কিন্তু প্রচুর অবস্ট্যাকলস ফেস করতে হবে, প্রচুর। এটা 1 বছরের মধ্যে হবে, যেটা হবে 1 বছরের মধ্যে প্রচুর অবস্ট্যাকল ফেস করে দেন তোমাদের পার্টনাররা তোমাদের সাথে রিউনিয়ন করবে। অবস্ট্যাকলস তো রয়েছে বাবু। এবার আপকামিং 24 আওয়ার্সের গাইডেন্স কি দিচ্ছে ইউনিভার্স? ওকে, ইউনিভার্সের দ্য টাওয়ার মুভমেন্ট এসছে। আপাতত একটু আইসোলেটেড থাকো, ঠিক আছে, একটু আইসোলেটেড থাকো।
আইসোলেটেড শুধু থাকলেও হবে না, দ্য টাওয়ারের পর যেহেতু জাজমেন্ট এসছে, তারপরে জাস্টিস এসছে। টাওয়ার কার্ডের মিনিংটা হচ্ছে এই যে তোমাদের পার্টনাররা অযথা যে তোমাদেরকে একটা ঘোস্টিং এনার্জি দেয়, এই যে একটা অটোমেটিক্যালি একটা যে অপমান করে তোমাদেরকে, ঠিক আছে, তোমাদের ইউনিভার্স একটা জিনিসই দিচ্ছে যে একটু বুঝে শুনে, একটু পার্টনারের প্রতি একটু আবেগটাও একটু দেখাও। অ্যান্ড দেন এই যে পার্টনারের সাথে যে এই ভুলভাল যে জিনিসগুলো করছে, মানে যে করছো, অনেকেই করছো, তো এটাতে এখন কি করতে বলেছে, জাজমেন্ট দিতে বলেছে। পার্টনারকে কিন্তু রীতিমতন জাজমেন্ট দিতে বলেছে, খুব ডিপ রিয়েলাইজেশন করে পার্টনারকে জাজমেন্ট দিতে বলেছে ইউনিভার্স। কারণ বারবার এক জিনিস তোমাদের পার্টনাররাও তো মেনে নিতে পারবে না, বলো। পার্টনারকে জাজমেন্ট দাও, অ্যান্ড দেন জাস্টিস ব্যালেন্স করো পার্টনারের সাথে লয়াল থাকো, জাজমেন্ট দাও, ঠিক করো। জাজমেন্ট দেওয়া মানে জিনিসটাকে ঠিক করো, যে জিনিসটা, যে ভুলটা তোমরা তোমাদের পার্টনারের সাথে করছো খারাপ ব্যবহার করে বা ঠ্যাস মারা কথা বলে বা যেটাই হোক, হোয়াট এভার গোস্টিং এনার্জি দিচ্ছ, সেটাকে তোমরা রীতিমতন ঠিক করো। কারণ ইউনিভার্স কিন্তু বারবার চান্স দেবে না। অ্যান্ড দেন জাস্টিস পার্টনারের সাথে ব্যালেন্স করো রিলেশনশিপে। এটাই কিন্তু ইউনিভার্স আপকামিং 24 আওয়ার্সে কিন্তু যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে রয়েছে বা নন এক্সট্রা ম্যারিটাল অন অফ সিচুয়েশন বা টোটালি মানে নো কন্ট্যাক্টে যারা রয়েছে তাদের জন্য ইউনিভার্স এটা কিন্তু স্পেশালি গাইডেন্স দিয়েছে। ঠিক আছে, একটু ব্যালেন্স করো না, একটু ভালো ব্যবহার করো। ভালো ব্যবহার করতে তো পয়সা লাগে না, না? পার্টনারের সাথে একটু ভালো ব্যবহার করলে কি হবে, পার্টনাররাও একটু হিল হয়ে যায়, ওরাও তো তোমাদের উপর ডিপেন্ড হয়ে থাকে না। যাই হোক, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। কেমন লাগলো আজকের আমার এই রিডিংটা ডেফিনেটলি কমেন্টস করো, আমাকে প্রচুর লাইক করো। হ্যাঁ, লাইক সাবস্ক্রাইব হয়তো ডেফিনেটলি বাড়ছে আমার আস্তে আস্তে। আর আমি কিন্তু পার্সোনাল বুকিং কিন্তু নিচ্ছি, যাদের যাদের মনে হচ্ছে যে না আমার রিডিংটা তোমাদের ভালো লাগছে, ডেফিনেটলি আমার সাথে পার্সোনাল তোমরা কন্ট্যাক্ট কিন্তু করতে পারো। আমার কন্ট্যাক্ট নাম্বার 7679853631, এটাই আমার কন্ট্যাক্ট নাম্বার, এটাই হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার।